আম্মা যারা এসে বলেন পৃথিবীর মানুষের সুখ এত লম্বা সেজদা পয়গম্বর দিত, আমি ভয় পাইতাম নবী কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি। মাঝে মধ্যে এত লম্বা সেজদা নবী দিত, এত লম্বা রুকু দিত, আর নবী এতক্ষণ দাঁড়ায় থাকতো। আম্মা জান বলেন নবীর পা গুলি ফুলে যাইত, রক্ত জমাট হয়ে যেত, এত লম্বা সেজদা দিত রে। আর আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি বোঝা যায় আমাদের শরীরে কারেন্টের সুইচ লাগানো, কম্পিউটারের সাহায্যে নামাজ পড়ে, এত দ্রুত নামাজ পড়ে সেজদা দেয়। অথচ প্রতি ওয়াক্তে ওয়াজিব তরক হইতে পারে। আমি নিজের চোখকে কত মুসল্লি দেখলাম বছরের পর বছরের পর বছরের পর এমন নামাজই করতেছে, হায় রে তাকায় আফসুস করি, বলিও অনেক সময় যে চাচা এইভাবে করলে হবে না, ওয়াজিব তরক করছে। রুকুত গিয়া সুজা হইয়া দাঁড়ানোটা হলো ওয়াজিব, কিন্তু দেখা যায় বেখা ওই সেজদা যায়, সুজা হয় না, এও দিও। আবার সেজদার থেকে এক সেজদার থেকে উইটা সুজা হইয়া বসা হইল ওয়াজিব, কিন্তু দেখা যায় বেখা ওই আরেকবার সেজদায় চলে যায়, ওয়াজিব শেষ। এইভাবে নামাজ পড়তেছে বছরের পর বছর, নিজের মুসল্লি দাবি করে, আল্লাহর আদালতে তার নাম বেনামাজির খাতায়, বলতে পারে না। আম্মা জানা এসে বলেন নবীজি এত লম্বা সেজদা দিত, মাঝে মধ্যে ভয় লাগতো। যুবক ভাইরা আমার, শুধু তাই না, আম্মা জানা এসে বলেন আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যেতাম। একদিন আম্মা জান বলেন আমি দেখি আমার পিঠে ভিজা ভিজা লাগে, পানি পড়ছে, এমনটাই মনে করে আমি লাফ দিয়ে উঠছি। ঘটনা কি রে, পানি কিভাবে বিছনায় পড়ে গেল, আমার নবীর তো কষ্ট হবে। কিন্তু এটা দেখি আমার পাশে নবী নেই, তাকায় দেখি নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে, নবীর চোখের পানি গড়াইয়া গড়াইয়া আমি আয়েশার কাছে চলে আসছে। নবীর চোখের পানি এসে আয়েশার বিছনা ভিজায়া দিছে গো। আম্মা জান আয়েশা বলেন নবী গো, সামনেও গুনাহ নাই, পিছনেও আপনার গুনাহ নাই, এত কান্না কেন কান্দেন? নবীর চোখ দিয়া এত পানি ফালাইতেন সেজদায় গিয়া, এত ধীরে ধীরে নামাজ নবী পড়তেন। আর আমাদের নামাজ দেখলে শয়তানাও ডিস্কো মারে, যেটা কোন ধরনের নামাজ পড়ে। যুবক ভাইরা, আল্লাহর নবী নামাজে দাঁড়াইলে চেহারা লাল হয়ে যেত। একবার মসজিদে নববীর মধ্যে, পয়গম্বর মসজিদে নববীর মধ্যে, সাহাবায়ে কেরামরা বসে রয়েছে সবাই নবীর অপেক্ষা, কারণ তখন ছিল যে নেতা হবে সেই নামাজ পড়াবে। আমার কথা কি বুঝতেছেন? তখন কোন ইমাম নির্ধারিত ছিল না যে অমুকে নামাজ পড়া, যে নেতা সেই ইমাম। আর ইমাম শব্দের অর্থই তো নেতা। আমরার দেশে ইমাম সাহেবরে শুধু নামাজ পড়ানোর জন্যই রাখছে, অথচ উচিত ছিল যেই মহল্লার যেই ইমাম সে আপনার এলাকার নেতা, যত বিচার আছে সব ইমামে করবে, যত দরবার আছে সব ইমাম শেষ করবে, এটা ছিল ইমামের দায়িত্ব। আল্লাহর নবী ছিল নেতা, দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল পয়গম্বর। আবার একই সাথে মসজিদে নববীতে ইমাম ছিল। তো সব সাহাবীরা মসজিদে নববীর মধ্যে বৈশা রইছে রে ফজরের নামাজের জন্য। অনেকক্ষণ ধরে অপেক্ষায় সাহাবীরা বার হুজুরা শরীফের দিকে তাকায়। মসজিদের সাথেই নবীর হুজুরা ছিল। ঘটনা কি রে, আল্লাহর নবী কেন জামাতে শরীক হচ্ছে না? বারবার ডাইনে বামে সাহাবায়ে কেরাম তাকায়, নবী কেন আসে না, নবী কেন আসে না? একজন আর একজনকে বলে তোমরা একজন গিয়া ডাক দাও, নবী মনে হয় ঘুমিয়ে গেছে, বলতে পারে না, হয়তো বা চোখ লেগে গেছে। সাহাবীরা বলা বলি করতে লাগলো, একজন যাও গিয়া বলো নবীরে ঘুম থেকে জাগ্রত করো। সবাই বলে আবু বকর
আপনার মেয়ে যেহেতু হুজুরার ভিতরেই আছে, আপনি গিয়ে একটু নবীরে জাগ্রত করেন না। হযরত আবু বকর বলে, আমার মালিক রে আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় না গো, আমি কেমনে আমার নবীরে গিয়া আদেশ করি যে আপনি উঠেন নামাজ পড়ার? আমি আবু বকরের দ্বারা এই কথা বলা সম্ভব না। হযরত ওমরের কাছে গেল, এ ওমর, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরকে ডাক দাও, নবী ঘুমিয়ে গেছে হয়তোবা, হয় এত সময় তো লেট করার কথা না। ওমর তুমি যাও না, নবীরে গিয়া ডাক দাও, তোমার তো সাহস আছে আবার, আমরা তো একটু ভয় পাই। ওমর কয়, যত বড় বেড়াগিরি থাকুক, নবীরে গিয়ে আমি ডাক দিয়া বলবো আপনি নামাজ পড়ান, আমি উমরের সাহস আছে, তোরা গিয়ে ডাক দে যা। উমর বলেন আমি পারবো না। সবাই ব্যর্থ হওয়ার পরে সব সাহাবীরা বলে কারো ডাক দেওয়ার দরকার নাই, মুয়াজ্জিন সাহেব কই? বেলাল রে তুই না জান দিছ? বলে হ, যা, এটা তো তোর দায়িত্ব। মুয়াজ্জিন ইমাম সাহেবরে ডাক দিব, তুই যা ইমাম সাহেবরে ডাক দিব। বেলাল বলে, এটা আমি কেমনে রে ডাক দিই? আবু বকর যেখানে অপারক, ওমর যেখানে যায় না, আমি কেমনে গিয়ে নবীরে জাগ্রত করি? আবু বকরের কথায় ওমরের কথায় কিন্তু বেলাল সামনে এক পাও বাড়ায় আবার হচ্ছে, ওইটা কেমনে সম্ভব? সবাই ভাল্লা না, আমারও দিলা দায়িত্ব। সবাই বলে তুমি না আজান দিলা, তুমি মসজিদে নবীর মুয়াজ্জিন, নবী হলো ইমাম, তো ইমাম আর মুয়াজ্জিনের মধ্যে সম্পর্ক বালা, তুমি ডাক দিলে মাইন্ডে আসবে না, ডাক দাও। হযরত বেলাল চাপে পড়ে হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াই এখন কি হইয়া ডাক দিব, এটা লইয়া পড়ছে চিন্তা, আমি কেমনে রে আমার নবীর এখন ডাক দিব? আদব কারে হয়, সুবহানাল্লাহ। আমার নবীর ডাক দিবে কি বলে? বেলাল বাসা খুঁজে পাচ্ছে না, এই মুহূর্তে আমার নবীর আমি কি বইলা ডাক দিব? বারবার হুজুরা শরীফের সামনে দিয়া আয় আর যায়, কিন্তু ডাক দেওয়ার সাহস পায় না। হঠাৎ করে হযরত বেলালের জেহানের মধ্যে একটা কথা অটোমেটিক মুখ দিয়া বাহির হয়ে গেছে। বেলাল যায় আর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, চিৎকার দিয়া কোন সুবহান, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা আজানের মধ্যে এর আগে ছিল না, আল্লাহ বেলালের ভিতরে এলহাম করে দিছে, এটা মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে গেছে। বেলাল যায় আর বলে, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। বলুন বেলালের মুখে দিয়া যেটা আর সেটা কি আগে ছিল না? এই শব্দ আগে ছিল না। বেলাল নিজের থেকেই বলতেছে ঘুম থেকে নামাজ ভালো। বেলাল মনে করছে এত সময় তো নবী ঘুমানোর কথা না, নবীর ঘুমতে এত লম্বা হওয়ার কথা না। এই কথা যখন বলা শুরু করছে, জুড়ে জুড়ে নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর নবী কথা শুই না হুজুরা শরীফ থেকে বার হইয়া বেলালের সাথে মুসাফা করছে। বেলালের ভাই তাকাইছে, বেলাল নবীর চেহারার পায়ে ছায়া দেয়, সব বনাশ, নবী তো ঘুমে ছিল না, চেহারায় সাক্ষী দেয়। নবী ঘুমে ছিল না, বেলাল বুঝতে পারছে, হায় হায় আমার নবী তো ঘুমে ছিল না। পুরা মসজিদের সাহাবীরা সবাই জানে নবী ঘুমায় আছে, কিন্তু নবীর চেহারায় সাক্ষী দেয় রে নবী সেজদায় ছিল। আল্লাহর নবীর দিকে তাকাইয়া হযরত বেলাল বলে, নবী গো, অন্যায় তো কইরা পালাইছি, ভুল কইরা পালাইছি, বুঝতে পারি নাই রে। আমরা মনে করছি আপনি মনে হয় ঘুমাইছেন, কারণ ফজরের টাইম হয়ে গেছে। সব সাহাবীরা আপনার অপেক্ষা, কিন্তু আপনার অপেক্ষায় আমরা একটা পর্যায়ে আপনাকে ডাক দিতে বাধ্য হলাম। আল্লাহর নবীর দিকে তাকাইয়া বেলাল কই, হুজুর মাফ করে দিয়ে। নবী মুস্কি হাসি দিয়া কই, বেলাল রে, এত সুন্দর বাক্য কোথায় পাইলি? কে তোরে শিখায়া দিল? এই কথা কোথায় পাইলি? বেলাল কই, হুজুর কেউ আমার শিখায়া দেয় নাই গো, অটোমেটিক আমার মুখ দিয়া বাহির হয়ে গেছে। আল্লাহর নবী কই, খুব পছন্দ লাগছে,
তাই এটা ফজরের নামাজের সঙ্গে আজানের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা ফজরের নামাজ আজানের সময় লাগানো হয়েছে। আল্লাহর নবী পছন্দ করছে। যে কথা বলার দরকার ছিল সেটা বলো। আমার নবীর গুনাহ নাই, কিন্তু নবী রাত্রের প্রথম ভাগে ঘুমাইতেন, শেষ ভাগে নবী সজাগ থাকতেন। খুব সকাল সকাল নবী এশারের নামাজ আদায় করে খেয়ে ঘুমাই থাকতেন। আবার শেষ রাত্রিতে নবী উইটা দাঁড়ায় যাইতেন আল্লাহর কুদরতি পায়ের সামনে। আমার নবীর তো গুনাহ ছিল না, এরপরও নবী লম্বা নামাজ পড়তেন, সেজদাগুলিও করতেন লম্বা। আর আমরা নামাজ দেখেন তো, আপনারা এরকম নামাজই দেখছেন যে উঠে আর বয়, কমরটাও সোজা করে না, এরকম দেখছেন রুকুর থেকে কেমনে রুকুটা কমরটা সোজা করে। আফসোস, ওয়াজিব তরক হয়ে গেল, মুরব্বীরে বুঝাইলো বুঝে না। আমি আপনাদেরকে বলি, এই নামাজের জন্য কিন্তু আল্লাহর সামনে হিসাব দিতে হবে। সাহাবায়ে কেরাম নামাজের জন্য তারা এতটা পাবন্দি ছিল, নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম তারাও যদি নামাজে দাঁড়ায় থাকতো, উড়ন্ত পাখিরা সাহাবীদের মাথায় বৈশা যাইত, মনে করত এরা কোনো গাছ। বুঝেন কতটা লড়াচড়া বিহীন দাঁড়ায় থাকত। মাথার মধ্যে পাখি বসে যাইত, এতটা স্থির হইয়া দাঁড়ায় থাকতো সাহাবীরা। আমার যুবক ভাইয়েরা, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, আর যদি নামাজ ছেড়ে দিত তাহলে তারা মনে করত নিজেরা ধ্বংস হয়ে গেছে। চিৎকার শুরু করতো, হায় আফসোস আমি ধ্বংস হয়ে গেছি। একবার হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের থেকে ফিরে আসার সময় শরীরটা নবীর ক্লান্ত হয়ে গেছে। অনেক সময় শরীর ক্লান্ত হয়, মনটা চায় একটু বিশ্রাম নিতে। শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে। আল্লাহর নবীর সাথেই সব সময় থাকতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মেয়ের জামাই, আবার চাচাতো ভাই। হযরত আলীকে বললেন, আলী রে, আমি আর পারতেছি না, আমার শরীরটা বড় ক্লান্ত, সামনের দিকে আগানো সম্ভব না, আমি একটু বিশ্রাম নিতে চাই, আমাকে কি দিবি একটু বিশ্রামের সুযোগ করে? বিশ্রামের সুযোগ করে কি দেওয়া যাবে? হযরত আলী বললেন, পয়গম্বর, এই মরুভূমির রৌদ্রের মধ্যে তো আপনি শুইতেও পারবেন না, বিশ্রামও নিতে পারবেন না, চলেন একটু সামনে যাই, যদি কোনো বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষের নিচে আপনাকে শোয়া দিব। সামনে যেতে একটা বৃক্ষ পাইল, সেখানে হযরত আলী বসে গেল। আল্লাহর নবী বলেন, আলী, মুসল্লিদের ব্যাপারে কিছু আলোচনা করা হবে। আপনারা সবাই কি মুসল্লি? হ্যাঁ, আওয়াজ কম, ভয়ে বেশি, জোরে হয় না। কারণ রোগে আক্রান্ত আছে তো মাশাআল্লাহ, অনেক রোগী আক্রান্ত আছে। অথচ মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম যে হিসাব হবে এটা কিন্তু নামাজের ব্যাপারে হবে। আমার কথা কি বুঝতেছেন? সর্বপ্রথম হিসাব কিসের হবে? নামাজের। অথচ নামাজ পড়াটা ফরজ, ইদারা সাইরা দিয়া দে, আমরা সাইরা দেই, ইদারা গুনাই মনে করি না। আমরা আল্লাহর হুকুম নামাজ পড়ে না, এটারে গুনাই মনে করে না। বাস্তব না অবস্থা? আওয়াজ টাওয়াজ দিও। সবচেয়ে বড় ইবাদতের, সমস্ত ইবাদতের মা হলো নামাজ। এই নামাজ সমস্ত ইবাদতের মূল, অথচ আমরা পড়ি না, এটারে গুনাহ মনে করি। সম্মানিত সুধী, আল্লাহ হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আমাদের দেশের মুসল্লিরা যদি আমরা নামাজের কথা বলি, খালি ব্যস্ততা দেখা, হুজুর অপশন নাই, খুব ব্যস্ত, খুব ব্যস্ত।
আর যদি যুবক পোলা ভান্ডে বলা যায়, এরা তো আরো ব্যস্ততা দেখা। মসজিদের সামনে দিয়ে যায়, যদি ডাক দেওয়া যায় কেন নামাজ পড়তে না, কত সমস্যা আছে, দাঁড়া কি সমস্যা, না সমস্যা আছে। সমস্যাটা কি তার আয়স না হয়তো জামাত শুরু গেছে, আসো আমরা নামাজ পড়লে একসাথে। উত্তর দে হুজুর ফ্যানটা একটু সমস্যা আছে। আল্লাহর 12 মাসে কি তোর ফ্যানও সমস্যা থাকে? ফ্যানটার সমস্যা কি তা মুত্যা ফানি লয় না, মূল ক্ষতি লয় না, একদম ক্লিয়ার কথা। মুত্যা ফানি লয় না। যতবার আমি ইমামতি করছি তো আমি জিজ্ঞেছি, ডাইরেক্ট কয় ফ্যানটার সমস্যা। একদিন বললাম না ফ্যানটার সমস্যা হইলে ভাই আমার লঙ্গি আছে, আমার লঙ্গি কিন্তু নামাজ পড় আয় খনা হুজুর আরো সমস্যা আছে। কখন কি সমস্যা, তুমি ফ্যান পাল্লাই দিব, আমার লঙ্গি আছে। হয় না হুজুর আরো সমস্যা, কি সমস্যা? গোসল করছি না। আচ্ছা গোসল ছাড়া নামাজ যাবো, তুই ফাঁক আছো উজু হলে নামাজ হয়ে যাবো, এখন আরো সমস্যা আছে। সমস্যার এর শেষ নাই। সব সমস্যার সমাধান করার পরেও লাস্টে আরো সমস্যা আছে। অঞ্জনেরা আরো হইতেছে লাস্টে আপনার উজুর আরো সমস্যা। সব দোষ উজুরের খান্দ দিয়া একবারে সুজা বালা মানুষের জায়গা তাফা যাচ্ছে, উজুরের কি সমস্যা হয়ে যা, তুই 10টা সমস্যা দেখাইলি, সব সমস্যার সমাধান করলাম, তুই এখন কস আমরার মধ্যে সমস্যা কিনা, আপনার উজুরের সমস্যা, সেই লেগে আপনারা পিছনে নামাজ পড়ি না। সব সাধু সাজ্জা ইমাম সাহেবের গারো দোষ দিয়া গেছে আসেনি এরকম। অথচ নামাজ আল্লাহর হুকুম, হ্যাঁ এটারে খুব গাফুলতি কইরা এটারে কোনো অপশনই মনে করে না, কোনো বিষয় মনে করতে চান না। অথচ এই নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জাহান্নামীরা যখন জিজ্ঞাসা করবো জাহান্নামী গেরাইছ, ওই অনেক আকাম কুকাম করছি, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যেটার লেগে খতম ঢুকাইছে এটা হলো নামাজ। কথাটা কে বলবে? জাহান্নামীরা নিজে বলবে। قالوا لم نك من المصلين। নামাজের হিসাব সর্বপ্রথম। আপনারা কি মনে হয় হিসাব নিতেন আল্লাহ? হ্যাঁ, এই পৃথিবী কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? প্রত্যেকটা হিসাব পাই পাই করে আল্লাহর সামনে দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আরে প্রতিটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এটা আপনাদের বিশ্বাস হয়নি? দাঁড়াইতে যাইব, দাঁড়াইতে হবে। হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নাই। হিসাব যে দিতেই বইটা আমাদের বিশ্বাস আছে, এরপরও আমরা মন গড়া জিন্দেগি চালাইতেছি, কিন্তু হিসাব তো নিব আল্লাহ। পাই পাই করে হিসাব নিব। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি তো ঘটাই দিবে, সব ধ্বংস করে দিবে, আমরারও শেষ করে দিবে, আবার আমরা জীবিত করবে, কইরা আমরা আবার খাড়া করাইব। কেন? রেজাল্টটা দিবার লিগে। দুনিয়ার জন্য পরীক্ষা দিছে, এটার রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। আল্লাহ নিজে পরীক্ষা নিছে, তো রেজাল্ট বেরিয়েছে, কত নম্বরে পাস করছো তোমার হাতে দেওয়া হবে। আর এই সময়টা হবে অত্যন্ত ভয়ানক। স্বাভাবিক না ভয়ানক? রাসূল নিজে কইছে 3টা মুহূর্ত হবে অত্যন্ত ভয়ানক। একটা হইল ওই যে রেজাল্ট নেওয়ার সময়, এই সময়টা অত্যন্ত ভয়ানক। যুবক বৃদ্ধ হয়ে যাবে, পেরেশানিতে বৃদ্ধ হয়ে যাবে, সন্তান ভুলে যাবে, মা ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, ভাই ভুলে যাবে। টেনশন একটাই যে রেজাল্টটাকে আমার ডাইন হাতে দিব না বাম হাতে দিব, এই চিন্তা। এটা একটা মুহূর্ত। 2 নম্বর মুহূর্ত হইল মিজানের পাল্লায়, এখানে আরেকটা পেরেশানি। আমল নামা যখন ওজন দেওয়া হবে, ভারী না হালকা, এই চিন্তা। 3 নম্বর যে জায়গাটা, এটা হলো ফুল সিরাতের ফুল, ওইটা আরো ভয়ানক। কারণ এটার মাঝে একটু এদিক সেদিক হইলে নিচে পড়ে যাবেন গা, আর নিচে হইলো জাহান্নাম। নিচে কি? এটা যদি পার হইতে পারেন জান্নাত, আর নিচে পড়লে
জাহান্নাম। আর জাহান্নাম আপনি আমার দরবার লেগে একটা জায়গা মতো বসে রয়েছে, উত পেতে বসা। আল্লাহ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত পেতে বসা। কারে দরবার লেগে? আমরার দরবার লেগে। জনমের শেষ করা করবে। কাদেরকে শেষ করবে? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে এদেরকে ধরবে। সীমা লঙ্ঘনকারী কারা? যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে না, তারাই সীমা লঙ্ঘন করে। মন গড়া যাদের জীবন চালায় এরাই সীমা লঙ্ঘন। আল্লাহর জমিনে থাইকা ইকুটা একটু কমন চাই। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নাফরমানি কইরা গারতারামি কইরা যারা চলে এরাই হলো সীমা লঙ্ঘনকারী। আর এদেরকে শেষ করা হবে ওই নিচে জাহান্নাম। অস্তিত্ব থাকবে? কথা হয় না, অস্তিত্ব থাকবে না। জাহান্নামীদেরকে একটা সময় ধরবে, ধরে তো ইচ্ছা মতো শেষ করবো। শেষ করার পরে আর জিগাই, রে কেরাইছস, কেরাইলে জাহান্নামে কর। জান্নাতীরাও এরা জিগাইবে যে একসাথে বড় গল্প টল্প করছি, চলাফেরা করছি, বন্ধু বান্ধব আসলাম আমরা, তা আমার তো আল্লাহ বাবা সুখে শান্তিতে রাখছে, তুই কেন কেমন আইলি? এর নিজেই কয় আমি আইসি যে কারণে, এটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি আইসি প্রথম নম্বর হলো আমি নামাজই ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না, ওই ফ্যানটা মুত্যা দিতাম, অজুহাত দেখায় ইমাম সাহেবের কাছ থেকে চলে যেতাম। আল্লাহর 12টা মাস ফ্যানটা সমস্যা, নামাজের সমস্যা। এই নামাজি ব্যক্তিরা কেউ নামাজ না পড়ে জাহান্নামে যাবে। ভাই আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দেন, নামাজ কেউ না পড়ে জাহান্নামে যাবে। আবার এক শ্রেণীর লোক নামাজ পড়া জাহান্নামে যাবে। এরা নামাজ 5 ওয়াক্ত পড়ছে, কিন্তু দেখা যাবে নামাজি যে সে এই জায়গাতে তার নামাজের কোনো আমল লেখাই হয়েছে না, অথচ নামাজ পড়ছে। নামাজ পড়েও বেনামাজি হইয়া কবরে যাবে। কারণটা কি? একটা হইলো পড়ছি না আফসুস, আর একটা তো আফসুস সবচেয়ে বড় যে নামাজ তো পড়লাম, আমি ফজর তো উঠলাম, ঠান্ডা পানিতে উজু করলাম, তো নামাজ পড়েও যে আমি বেনামাজি হইয়া কবরে গেলাম, ঘটনাটা কি? কারণ আমরা অনেকেই নামাজ পড়ি, এগুলা হয় তামসার নামাজ। কিসের নামাজ? তামাশার নামাজ। নামাজ হয় না। দেখেন আল্লাহ স্পষ্ট কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। স্পষ্ট কথা, নামাজি ব্যক্তিকে সমস্ত পাপাচার থেকে, গুনাহ থেকে আল্লাহ হেফাজত করে। আচ্ছা, এটা আল্লাহর কথা না যে ব্যক্তি নামাজ পড়বে তারে আল্লাহ গুনাহ থেকে বাঁচায়া দিবে, সমস্ত গুনাহের কাছ থেকে সে বেঁচে যাবে, নামাজি ব্যক্তিকে আল্লাহ বাঁচায়া দিবে। কিন্তু প্রশ্ন হইল, আমরা যে চোখে দেখতেছি নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদও খায়, আবার একেবারে সমান তালে। নামাজি ব্যক্তি সুদও খায়, নামাজি ব্যক্তি ঘুষও খায়, নামাজি ব্যক্তি সাদাও করে, নামাজি ব্যক্তি টেন্ডারবাজি করে, নামাজি ব্যক্তি মানুষের হক নষ্ট করে, নামাজি ব্যক্তি মানুষের উপর জুলুম করে, নামাজি ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত থাকে। আছে না নাই? তুই লোকটা তো নামাজি, আল্লাহ না বলছে নামাজ পড়লে গুনাহ থেকে বিরত থাকবে, নামাজে তারে গুনাহ থেকে বিরত রাখবে। কিন্তু যদি নামাজের পরে সুদও খায়, নামাজের পরে ঘুষও খায়, নামাজের পরে সব কাজ করে, ঘটনাটা তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? নাউজুবিল্লাহ। আপনারা আওয়াজ দিন না, আমার কথা কি বুঝতেছেন নি? এই স্পষ্ট কথা বোঝা যায়, আওয়াজ হইতেছে, মনোযোগ দেন। চোখে দেখতেছি নামাজ পড়ার পর সে আকামে লিপ্ত। আল্লাহ বলছে নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবে নামাজ, তাহলে নামাজ পড়ার পরেও সে বাঁচে না কেন? আল্লাহর কথা কি ভুল? আল্লাহটা ঠিকই আছে, কিন্তু আমার নামাজ হয় না, নামাজ হয় না। আল্লাহ তো বলছেন নামাজি ব্যক্তিকে বাঁচাবে, কিন্তু আমি তো নামাজ পড়তেছি, এটা তো নামাজ না, এটা তো তামসা। তামসার নামাজ আপনার আশেপাশে আছে। মসজিদে কত কোয়ালিটির নামাজিদের যায়, এটা ইমাম সাহেব ছাড়া কেউ হইতে পারে। কোন নামাজে আমি নিজে দেখছি নামাজ পড়তেছে ঠিক এইভাবে হাত বাঁধছে নামাজ পড়তেছে, কিন্তু হুরুজু সাহেব টাইলস দেয়,
মসজিদের টাইলস কেমনে লাগাইছে, হ্যাঁ মেহরাবের ওই সাইড রয়েছে, এটা কি নামাজ পড়তে ধ্যান আছে? হ্যাঁ টাইলস দেখে। নামাজে দাঁড়াইয়া সে ফ্যান কয়টা লাগাইছে এটা গনে, ওই ক্যালেন্ডারের ভাইসাইয়া কিতা লেখছে এটি দইবে পড়ে খারিয়া নামাজের মধ্যে খারিয়া। পিছেটা কেউ কাশি দিলে আবার মূর্ছা দিয়া চায়, এরকম নামাজ আপনারা দেখছেন? আমি চোখকে দেখে কথা বলছি ভাই, আমি তো ইমামতি করেছি। মুসল্লি কত প্রকার ও কি কি আমরা সে বেশি কেউ জানা, কত নামাজি আমার চোখে দেখছি। 60 বছর 70 বছর হয়ে গেছে, দাড়ি ফাইকা চামড়া ডিল হয়ে গেছে, কিন্তু এই তালের নামাজ পড়তেছে আজকে 50 বছর ধরে। যদি আপনি তার গিয়ে আত্মভাব দিলে কমলে চাষা নামাজ করতে হয় না, আপনি সুন্দর করে করেন, 3টা লাড়া দিয়ে আপনার সাইডে দূরে ভালো হবে। আমারও নামাজ শিখা না, নামাজ নামাজ তোমার কিন্তু শিখাইবে। আমি প্রায় সময় একটা ঘটনা কই, আল্লাহ উনি মারা গেছে, ওনার আল্লাহ জান্নাত নসিব করুক। আমার এক মুসল্লি, আমি একদিন জুহরের নামাজের সুন্নত পড়ার লেগে ইমাম সাহেব টাইমও কম, দৌড়ায় গিয়ে আমি কারুছি এক মুসল্লির সাথে নামাজ পড়তাম। আমার ভাষা মুরব্বী হারে নামাজ পড়তেছি। আমি যখন নামাজ পড়তেছি উনি আমার সাথে নামাজ পড়তেছি। আমি 2 রাকাত পড়তে পড়তে আল্লাহর বান্দা 4 রাকাত ধরে আবার 2 রাকাত পড়ছে। কিরে ঘটনা কি, আমি 2 রাকাত আমি এত স্পিডে পড়তেছি না, আমরা সেই স্পিডে তার মুরব্বী পড়তে পারতো না। স্পিড বলে আমরা পড়তে পারো, এত স্পিডে পড়তেছে কারণ আমার তো সময় কম, সুন্নত তৈরি ফরজ করাই কি। কিন্তু আমি বুঝতে পারলাম আমি 2 রাকাত পড়তাম না, বেচারা 60টা রাকাত পড়লো কেন। আবার দেখি আবার 2 রাকাতে দাঁড়াইছে। এরপরে যাই হোক নামাজ শেষে আমি তো দাদা ডাকতাম, দাদা এত স্পিডে কেমন নামাজ পড়ে, আমি দিতে পারি না। মাশাআল্লাহ আমি 2 রাত পড়তে পড়তে 6 রাত করে নিয়েছেন, কেমনে পড়ে? তোমার বয়স কত? তা আমার লেখাপড়ার জীবনের বয়স কত হইব? 21-22 হইব। বললাম এরকম হইব? হয় অত তাড়াতাড়ি না, আস্তে আস্তে স্পিড বাড়বে। আমার ভাই আস্তে আস্তে স্পিড বাড়বে। আমি বুঝাইছি না যে ই খামলা, আমি আস্তে আস্তে বুঝাইছি যে আপনি এত তাড়াতাড়ি কেমনে পড়েন। তারে বুঝাইছি যে আপনি একজন পারফেক্ট নামাজি, কিন্তু সে আমার কাউন্টার দিছে ওহন অত তাড়াতাড়ি না, আস্তে আস্তে স্পিড বাড়বে। মানে উনি 50 বছর ধরে নামাজ পড়তেছে, স্পিড বাড়ছে। আর আমার বয়স কম, স্পিড কম। বয়স বাড়লে স্পিড বেড়ে যাবে। কিন্তু আমি যদি ওনার ভুল করতাম যেতাম আমার ইমামতি গেল 100%। এই জন্য আমি স্যার দ্বারে কাছে গেছি। আর একদিন এই মুসল্লি আমার দ্বারে বইয়া আত্মায়াতুল সুরতে বসে রয়েছে, আমি উনিও বসে রয়েছে। ফিফরা একটা সামনে দেখেছে, এটা তাপাদা চলে আসছে, ধরছে তো ধরছে, এটা রিতা করে মেরে লিছে। সালাম ফিরে আমি বললাম ফিফরাটা রিতা করছে। ওনার মাইন্ডটা লাগছে যে আমি যে দীক্ষা লাইছি, ইমাম সাহেব দীক্ষা লাইছি, শরম না, নামাজ দিয়ে ইতা করছে, খামরাজা করছে। উনি লাভ দিয়া খার ইয়া তুই তো মুয়াজ্জিন দেব হাত, মুয়াজ্জিনে করে জারো দেয় না, কাস্তারা গড়ে খালি ফিফরার ফিফরা হে কিতা করে জারো দেয় না করে ওই গেছে ইমাম মুয়াজ্জিনের উঠে। এরকম মুসল্লি খালি এক জায়গাত না, প্রত্যেক জায়গাতে আছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আল্লাহ বলছেন নামাজি ব্যক্তিকে নামাজ গুনাহ থেকে বিরত রাখেন। এই তালের নামাজ যদি আপনি পড়তেই থাকেন, বলুন 4 পয়সার কোনো ফায়দা হবে? ফায়দা হইব কি? তার নামাজের কপাল একটা খালা দাগ করবে আর মানছে আপনার নামাজি বলবে, কিন্তু আল্লাহর আদালতে আপনি বেনামাজি। ওখানে এখন নামাজের লিস্টে নাম তুলতে পারছেন, বাস্তব না বাস্তব? আর আমরা দেশে মাশাআল্লাহ সিজুন্না মুসল্লির অভাব নাই, কত কোয়ালিটির মুসল্লি। শবে বরাত, শবে মেরাজ, হ্যাঁ, এই সমস্ত দিন দেখবেন মুসল্লির অভাব নাই। আরেকটা মুসল্লি হইল জুমার দিনের মুসল্লি, শুধু শুক্রবার ছাড়া আর সারা সপ্তাহ মসজিদে পাওয়া যায়। এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? কথা হয় না। নামাজ পড়তে হবে, আপনি দাঁড়াইছেন কার সামনে? আল্লাহর সামনে। আপনি ধারণা থাকতে হবে যে আমার সামনে আল্লাহ দাঁড়াইছে, আমি দেখতেছি না, আমার ওই চোখ নাই, আমার ওই মন মানসিকতা আমার বুঝাইতে পারতেছে না যে আমি আল্লাহরে দেখতেছি। তাহলে আপনি এটা যখন পারবেন না, বলবেন যে আল্লাহ আমার দেখতেছে। কথা কেন? এটা তো ভাবতে পারবেন যে আল্লাহ আমারে দেখতেছে, তো আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। দুনিয়ার এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইলে আপনি কি সর্বোচ্চ আদব দিয়া দাঁড়ান? আচ্ছা, কেউ যদি থানার যাবো সামনে দাঁড়ালে কিভাবে দাঁড়ান? সর্বোচ্চ আদব নিয়ে দাঁড়ায়, কেন লড়াচড়া করে না। সমস্ত বাদশাহ, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা,
তার সামনে দাঁড়াইছেন, কতটুকু আদবে দাঁড়ানো দরকার, কথা কানা দিয়ে সেখানে দাঁড়ায় হিতা করেন কিছু দেখাটায় দেখেন, হ্যাঁ মসজিদের টাইলস দেখেন, ফ্যান গনেন, এটা কি নামাজ না তামসা? এই তামসা করে আপনার খবরে গেলে নামাজের নাম উঠবো, বেনামাজির নামাজ রয়ে গেছে, বেনামাজির খাতাতেই নাম রয়ে গেছে। নামাজ যখন পড়েন দুই সাইডে দুই ফেরেশতা থাকে, সেখানে দাঁড়ায় থাকে আপনার নামাজটা দেখে। এই নামাজ যদি হয় আসমানে নিয়ে যায়, আর নাইলে নামাজ বললে আপনার মুখ ডিল মেরে পেয়ে যায়, লিজাত নামাজ দরকার নেই। আর আপনি রয়ে গেলেন বেনামাজির কাতারে। যেন নামাজ হতে হবে নামাজের মতো, নামাজে দাঁড়াইছেন। যদি সাহাবাই কেমন তো নামাজ পড়লে উপরে রাখে বয়ে থাকতো, পাখিরা বসে থাকতো গাছ মনে করে লড়ত না। আর আমরা নামাজ পড়লে সারা শরীর লড়ে। আল্লাহ হেফাজত করো। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব কিন্তু নামাজের হবে। নামাজের প্রতি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। আজকে মসজিদ গুলাতেও নামাজের ওয়াজ বেশি হয় না, আর যতই ওয়াজ করা হোক মুসল্লি বাড়ে না, মসজিদ সুন্দর হয় মুসল্লি নেই। আমার যুবক ভাইয়েরা, দান সদকা করেন, অসুবিধা নাই। আল্লাহর রাস্তায় দান করতেছেন, মানুষের সেবা করতেছেন, গরিব দুঃখীর পাশে আপনি দাঁড়াইছেন, অসুবিধা নেই। সব ইবাদত করলেন কিন্তু পড়লেন না নামাজ। বলুন, এতগুলা ইবাদত, এতগুলা দান দক্ষিণের চার বুঝার কোন দাম আছে? নামাজ ছাড়া সব করলেন, 4 পয়সার কোনো দাম নাই। তাই মূল হলো ইবাদতের মধ্যে নামাজকে প্রাধান্য দিতে হবে। আমার যুবক ভাইয়েরা, জাহান্নামীদের কি বলা হবে? ও জাহান্নামীরা, বলো না কেন জাহান্নামের ভিতরে আসছো? তোমার সঙ্গে কথা বলতাম, তোমার সঙ্গে চলাফেরা করতাম, একই সাথে সেন্দায় দোকানদারি করতাম, চাকরি করতাম, ব্যবসা করতাম। আমার আল্লাহ এত বড় বিশাল জান্নাতের মালিক বানাইল, তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা বলবে, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, আজান দিলে তুমি মসজিদে যাইতা, আমি মসজিদে যাইতাম না, বিভিন্ন অজুহাত দেখাইয়া মসজিদ থেকে দূরে থাকতাম। তাই তো আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আমার যুবক ভাইয়েরা, অনেকেই বলবে নামাজ তো পড়তাম ঠিকই, কিন্তু আল্লাহর কাঠগড়ায় বেনামাজি হইয়া দাঁড়াইছি। কারণ নামাজ নামাজ ছিল না, এটা তামসা ছিল। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামরাও নামাজ পড়ছে রে। আমরা নামাজ সাহাবায়ে কেরামের জীবনের থেকে পাই, তীর মারছে কিন্তু তীরটা ছুটানো যায় না। তীর ছিল এইভাবে, এটা চামড়ার ভিতরে ঢুকলে টান দিলে রগ রেশা কুস্তলে বেরিয়ে যাবে। এটা কি অত সোজা বাইর করা? এত চিৎকার, তীর বাইর করতে গিয়া বেহুশ হয়ে যায়, চিৎকার মানে বেহুশ হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরামরা বলল, এইভাবে টানাটানি করে তীর ছুটানো সম্ভব। লোকটা যখন নামাজে দাঁড়ায়া যাবে, তখন তার পায়ের কাছ থেকে তীরটা সরায়া নিও। সুবহানাল্লাহ। আর আমরা মসজিদের মধ্যে নামাজও থাকলে মশা যদি একটা কামড় দেয়, এমন তাবা মারে পুরা মসজিদ বোঝা যায় একটা ভূমিকম্প শুরু হয়েছে, ঠিক নি? মশা তো মরে মরে সামরা সুতা ফুলায়। অথচ সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর মারছে, ছুটানো যায় না। যখন নামাজে দাঁড়াইছে, সাহাবীরা ওনার পা থেকে তীর ছুটায়া নিছে, বলতেও পারে না। কারণ এদের নামাজ আর আমাদের নামাজ, রাত দিন তফাৎ আছে না? আমার নামাজ
নামাজে দাঁড়াইলে যত ধরনের চিন্তা আছে সব চিন্তা লইয়া নামাজে দাঁড়ায়। যত হিসাব কিতাব আছে সারাদিনের সব নামাজের ভিতরে শেষ হয়ে যায়। হ্যাঁ, সব হিসাব কিতাব, কার কাছে কত পায়, কোন দোকানে কোন কাস্টমারের কাছে কত টাকা পায়, সব হিসাব কিন্তু নামাজের ভিতরে করে হইব। সব গারে আসা, তার মানে কোন নামাজের মধ্যে মনোযোগী নাই রে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আরে ওডাউডি যে করতেছে, তারা কিতাব বুঝাইতেছে, এই রোগে আক্রান্ত। যে উঠবো বুঝবেন হে এই অপরাধী, এই জন্য এই ওয়াজ তার শরীরে সহ্য হইত না। উঠলে তো চিহ্নিত হয়ে যাবেন যে আপনি যে খামলা, বইয়া থাকলে তার কেউ বুঝতো না। কথা ঠিক নেই, উঠলেই আমরা সন্দেহ করে লেগে উড়াউড়ি নেই, বিরক্ত হইতেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে আমি বলতেছি, যেটা আমাদের সমাজে খুব বেশি দরকার। আমার এই আলোচনাটা কি গুরুত্বপূর্ণ কিনা বলুন? নামাজ যদি না হয় তাহলে মানুষটার দ্বারা কোনো কাজ হবে না। একটা মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহর কসম, একটা মানুষ শুধরানোর জন্য প্রথম হলো নামাজ। অরিজিনাল নামাজি ব্যক্তিটা কোনোদিন ওজনে কম দিতে পারে না। নামাজ যখন মানুষ পড়বে সারা দেশ ঠান্ডা হয়ে যাবে, কারণ কোন নামাজি ব্যক্তি ওজনে কম দিবে না। ওজনে কম দিবার আগে নিজেই চিন্তা, নামাজি আমি না এখন খালি নামাজটা পড়ে আসলাম, কেমনে রে আমি ওজনে কম দিই। আচ্ছা, আপনারা কথা বলতেছেন কেন? সমস্যাটা কি? ছেড়ে দিতাম আমি বুঝতে পারছি আপনার কাছে খুব বিরক্ত লাগতেছে। তাহলে লড়াচড়া কথা বলতেছেন কেন? একদম চোখ, কোনো কথা নাই ভাই। বালা না লাগলে আমি আস্তে করে জানবো, কিন্তু এগুলো কথা বললেন না, মনোযোগ দেন। বিরক্ত লাগতেছে? একটা ব্যক্তি যদি নামাজ পড়ে বলুন তা সে কি ওজনে কম দিব? কেন দিবে না? এর নিজে প্রশ্ন করবো যে আমি না নামাজ পড়িলাম, তো উনি লোকটার আমি কম দিই কেন? তার বিবেক তারে জাগ্রত করবে না, আমি একজন নামাজি ব্যক্তি না, আমার দ্বারা একজনকে কম দেওয়া সম্ভব না। একটা নামাজি ব্যক্তি কোনো মানুষের সাথে মিথ্যাও বলতে পারে না। মিথ্যা বলার সময় নিজে প্রশ্ন করবে, আমি না নামাজি, এখন না মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম, কেমনে গো আমি এখন এই মিথ্যা কথাটা বলি? নামাজ সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ বলেন নামাজিকে ফিরায় রাখে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজদের সব গুনাহ থেকে আল্লাহ ফিরায় রাখে, আল্লাহই বলে দিল। এর বাস্তব প্রমাণ হলো নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতে ভয় পায়, নামাজি ব্যক্তি মানুষের ওজনে কম দিতে ভয় পায়, নামাজি ব্যক্তি গুনাহ করতে ভয় পায়, জিনা করতে ভয় পায়, নামাজি ব্যক্তি দুর্নীতি করতে ভয় পাবে, নামাজি ব্যক্তি মানুষের উপরে জুলুম করতে ভয় পাইবে, নামাজি ব্যক্তি মানুষের হক নষ্ট করতে ভয় পায়, কারণ নামাজ তারে এই সমস্ত অপকর্ম থেকে ফিরায় রাখবে। আমার যুবক ভাইরা, তাই নামাজ হতে হবে গো। নামাজ যদি তামসার নামাজ হয়ে যায়, এই নামাজের 4 পয়সার কোনো ফায়দা হবে না, কপালের মধ্যে কালো দাগ পড়বে। আর মানুষ আপনাকে নামাজি বলতে পারে, কিন্তু আল্লাহর আদালতে নামাজি বলে আপনার নাম হবে না, আপনি বেনামাজি হইয়া দাঁড়াবেন। আর যুবক ভাইরা, তাই আমি বলছি, উযু করলেন, মসজিদেও গেলেন, সময়ও খরচ করলেন, কিন্তু গেলেনও নামাজও পড়লেন, এরপরও যদি বেনামাজি হইয়া উঠতে হয়, এর থেকে বড় আফসোস আর আছে? কথা হয় না? নামাজও পড়লাম, প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়া উযু করলাম, ফজরের নামাজ পড়লেন, কিন্তু এরপরও যদি বেনামাজি হইয়া হাসরের মাঠে দাঁড়ান, এর থেকে বড় আফসোস আর কি হতে পারে? তাই আপনাদেরকে বলবো, যেহেতু নামাজ পড়বেনই, এমন ভাবে নামাজ পড়তে হবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবেই নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ পড়ছে, আমাদেরকে সেইভাবেই নামাজ পড়তে হবে। এ যুবক ভাই, তোমার আর আমার তো গুনার অভাব নাই গো, আমার আর তোমার গুনার অভাব নাই, গুনার অভাব নাই। এত হাজার হাজার গুনাহ আমরা করি, কবিরা গুনাহ করি,
আমরা বড় বড় গুনাহ করি, এরপরও আমাদের নামাজ হয় না। বলুন আমার নবী কি কোনো গুনাহ করত? কথা হয় না। আমার নবী ছিল মাসুম, আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবীর কোনো গুনাহ ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নেই। কিন্তু প্রশ্ন হলো আমার নবীর গুনাহ নাই, আমার নবী নামাজে দাঁড়াইলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার নবীজির নামাজ যখন নামাজে নবীজি দাঁড়াইতেন, আম্মা জান আয়েশা বলতেন, পৃথিবীর মানুষেরা রে, যেই নবীর কোনো গুনাহ নাই, সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। কথা কে? সামনেও গুনাহ নাই, নবীর পিছনেও গুনাহ নাই, অথচ আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই। সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করে থাকি। আর এই জামানাটা হলো গুনাহের প্রতিযোগিতার জামানা। কে কত গুনাহ করতে পারবে সেটা নিয়ে মানুষ এখন ব্যস্ত। সাহাবায়ে কেরামদের যুগ ছিল নেকির প্রতিযোগিতা, কে কত নেকি করবে সেটার প্রতিযোগিতা ছিল। কিন্তু এখনকার জামানা হয়ে গেল গুনাহ কার থেকে বেশি কে করতে পারবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী নামাজ পড়তো, যার গুনাহ ছিল না, আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যখন নামাজে দাঁড়াইতো অথবা নবী যখন সিজদায় যাইত, আমি আয়েশা মাঝে মধ্যে ভয় পাইতাম। এতটাই ভয় লাগতো, আমি মাঝে মধ্যে নবীরে ধাক্কা দিতাম অথবা পায়ে চিমটি দিতাম। আমার ভয় লাগতো যে এত লম্বা কি সিজদা দেয় নাকি, নবী নাকি আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষের এত লম্বা সিজদা পয়গম্বর দিত, আমি ভয় পাইতাম নবী কি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নাকি। মাঝে মধ্যে এত লম্বা সিজদা নবী দিত, এত লম্বা রুকু দিত, আর নবী এতক্ষণ দাঁড়ায় থাকতো। আম্মা জান বলেন, নবীর পা গুলি ফুলে যাইত, রক্ত জমাট হয়ে যেত, এত লম্বা সিজদা দিত রে। আর আমরা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি, বোঝা যায় আমাদের শরীরে কারেন্টের সুইচ লাগানো, কম্পিউটারের সাহায্যে নামাজ পড়ে, এত দ্রুত নামাজ পড়ে, সিজদা দেয়। অথচ প্রতি ওয়াক্তে ওয়াজিব তরফ হইতে পারে। আমি নিজের চোখকে কত মুসল্লি দেখলাম, বছরের পর বছরের পর বছরের পর এমন নামাজই করতেছে, হায় রে তাকায় আফসোস করি, বলিও অনেক সময় যে চাচা এইভাবে করলে হবে না, ওয়াজিব তরক করছে। রুকুত গিয়া সুজা হইয়া দাঁড়ানোটা হলো ওয়াজিব, কিন্তু দেখা যায় বেখা ওই সেজদা যায়, সুজা হয় না, এও দিও। আবার সেজদার থেকে এক সেজদার থেকে উইটা সুজা হইয়া বসা হইল ওয়াজিব, কিন্তু দেখা যায় বেখা ওই আরেকবার সেজদা চলে যায়, ওয়াজিব শেষ। এইভাবে নামাজ পড়তেছে বছরের পর বছর, নিজের মুসল্লি দাবি করে, আল্লাহর আদালতে তার নাম বেনামাজির খাতায় বলতে পারে না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এত লম্বা সিজদা দিত, মাঝে মধ্যে ভয় লাগতো। যুবক ভাইরা আমার, শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যেতাম। একদিন আম্মা জান বলেন, আমি দেখি আমার পিঠে ভিজা ভিজা লাগে, পানি পড়ছে, এমনটাই মনে করে আমি লাফ দিয়ে উঠছি। ঘটনা কি রে, পানি কিভাবে বিছনায় পড়ে গেল, আমার নবীর তো কষ্ট হবে। কিন্তু এটা দেখি আমার পাশে নবী নাই, তাকায় দেখি নবী আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে, এমন কান্না শুরু করছে, নবীর চোখের পানি গড়াইয়া গড়াইয়া আমি আয়েশার কাছে চলে আসছে। নবীর চোখের পানি এসে আয়েশার বিছনা ভিজায়া দিছে গো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, সামনেও গুনাহ নাই, পিছনেও আপনার গুনাহ নাই, এত কান্না কেন কান্দেন?
নবীর চোখ দিয়া এত পানি ফালাইতেন সেজদায় গিয়া, এত ধীরে ধীরে নামাজ নবী পড়তেন। আর আমাদের নামাজ দেখলে শয়তানাও ডিস্কো মারে, যেটা কোন ধরনের নামাজ পড়ে।